বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। এই তো আজকে প্রতিদিনের মতন একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনারা সবাই ভালো করে দেখবেন আমার ভিডিওটা, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, সকাল থেকে এই যে সকালে আজকে কোনো খাওয়া দাওয়া করবো না ভাবছি। কাঁঠাল আছে, কাঁঠালটা নামিয়ে রেখেছি, কাঁঠালটা খাবো ঠান্ডা ছাড়লে। এই যে কাঁঠালটা নামিয়ে রেখেছি কারণ আমি এটা খাবো ঠান্ডাটা ছাড়লে, না তো ফালানি যাবে সেজন্য। আর বিদেশে যে কিন্তু আর কি অমূল্য রতনই বলা যায় পাওয়া গেছে, তো এটা তো আর নষ্ট করা যাবে না, খেতেই হবে। আর এখানে আমি ঢেঁড়স কেটে রেখেছি, আর হলো এখানে ঢেঁড়স কেটে রেখেছি, আর শুটকি মাছ না, অবশ্যই এটা হচ্ছে ইলিশ মাছের শুটকিটা আর কি ইলিশ মাছ। তো এটা ভিজিয়ে রেখেছি, অনেক লবণ ছিল এটার মধ্যে। মাছটা দেখলাম প্রথমে অনেক বড়, কিন্তু যখন কাটতে নিলাম তখন দেখলাম যে শুধু এটার ভিতর থেকেই বের হচ্ছে কি বলে লবণ, এত লবণ বের হয়ে মাছটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি শুটকিতে দেওয়ার জন্য একটু টমেটো নিয়েছি। ভাবছিলাম টমেটো দিব না, আবার ভাবলাম দিয়ে দেখি কেমন লাগে। শুটকির মধ্যে তো টমেটো যায় না, একটু পানসাটা লাগতে পারে। আর আলু কেটে নিয়েছি কুচি করে, 2টা আলু। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কেটে নিয়েছি। তো আজকে ঝটপট করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, রান্না করব সেজন্য। তো দেখি পেঁয়াজগুলো হলো আগের কাটা ছিল, অবশ্য আগে কেটে রেখেছিল আবদুল্লাহর বাবাই। তো এখন ফ্রাই প্যানের মধ্যে একটা ফ্রাই প্যান বসাবো, ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো। এটা হচ্ছে এখন বসাবো ঢেঁড়স ভাজি, সেই জন্য হালকা একটু পেঁয়াজ দিয়ে প্রথমে একটু গরম তেলে একটু ভেজে নেব, তারপর ভাজিটা দিয়ে দিব। ভাজিগুলো একটু কিছু নরম আছে, কিছু শক্ত আছে ঢেঁড়স। তো এই যে এখন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিব ভালো করে মিক্স করে, তারপর একটু ঢেকে দিব। আর পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাত রান্না করব। এই যে আবদুল্লাহ কথা বলছে, এখানে পাশে আবদুল্লাহ আছে। কি বলছো আবদুল্লাহ? আবদুল্লাহ এই যে, আর একটু বললামই তো প্রথমে যে ঢেঁড়সটা একটু শক্ত শক্ত, আবার একটু কীরকম যেন, তাই আমি একটু সামান্য হলুদ দিয়েছি। হলুদ আমি কখনো দেইনি, কিন্তু এখন দিলাম, ভালোই লাগে। আমি খেয়েছিলাম আমার ননদের বাসায়, সেজন্য ভালো লাগছে বলে আমি এখন আবার দিয়ে দিলাম। আর এখানে বসায় দিলাম আরেকটা কড়ার মধ্যে তেল দিয়ে, এখন একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে এই পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো একটু মোটা মোটা হওয়ার কারণ একটু সময় লাগতেছিল। তো দেখেন প্রায় গোল্ডেন কালার হয়ে আসছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন, অনেকগুলো রসুন, এখানে মনে হয় 2টা রসুন দিয়েছিলাম। আর রসুনগুলো আনামি দিতে চেয়েছিলাম, তো ভাবলাম যে আনাম না দেই, কেটে যেহেতু দিব না, একটু ছেঁচে দিয়েছি, পুতা দিয়ে ছেঁচে তারপর দিয়ে আর কি দিয়ে একটু ভেজে নিব। তারপরে এখানে মনে করেন যে একটু ভাজার পর একটা সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। তারপরে দিয়ে দিলাম, ভাজার পরেই দিয়ে দিলাম পানি দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম আর কি, মানে এখন সব মশলা যত যা আছে সব দিয়ে দিব। আদা রসুন বাটা দিলাম, হলুদ মরিচ ফাঁকি, সামান্য ধনিয়া ফাঁকিও দিয়েছিলাম। তো এখন আমি ভালো করে কষিয়ে নিব। আর লবণ তো দিয়েছি, লবণ এখনও পর্যন্ত আর কি দেইনি, কারণ এটা তো নোনা মাছ, যেহেতু ইলিশ মাছ লবণ দেওয়া, এটা লবণ থাকতে পারে, সেজন্য একটু আমি পরে দিব, লবণটা দেখে চেক করে তারপরে দিয়ে দেব। এই যে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি আমি, সুন্দর করে কষিয়ে নিব, যাতে মশলাগুলি কোনো আর কি কাঁচা কোনোটা গন্ধ না থাকে, হলুদ বা ধনিয়া এরকম কোনো গন্ধ না থাকে। আর এই যে টমেটোটা কষানোর মধ্যেই দিয়ে দিব, টমেটোটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিব। অনেক সময় নিয়ে মশলাটা কষানোর পরে তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা ইলিশ মাছগুলো। আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এই একটাই কারণ, যাতে যেই আর কি
মাছের যে লবণটা সেটা যেন এই যে সেজন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে করে লবণটা চলে যায়। আর হলো মাছটা তো একবারে শুকায় আর কি, শুকিয়ে মাছটা কীরকম ভারী মাছটা চিমে যায়, সেজন্য ভিজায় রাখার একটাই কারণ যাতে মাছটা ফুলে ওঠে, রান্নার সময় যাতে মাছটা ভিতরে কাঁচা না থেকে যায়। তো সেজন্য ভালো করে মশলাটা কষায় মাছটাও কষায় নেওয়া হয়েছে। তারপরে যে 2টা আলু কেটে রেখেছিলাম তা আমি কষানোর মধ্যে দেইনি, কারণ দিলে হয়তো কি আলু কুচিগুলো একবার গলে যেত। তো আমি করেছি কি মাছটা ভালো করে যখন হয়ে গেছে তখন মনে করেন যে আলু কুচিটা দিয়ে দিছি, কারণ আলুটা তো হয়তো বেশিক্ষণ লাগবে না। তারপরে দিয়ে এই যে সামান্য দেখছেন পানি কিন্তু বেশি নেই, আলু কুচিটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে এই অবস্থা রান্না শেষে দেখেন খুবই সুন্দর হয়েছিল আর খেতে অসাধারণ, অনেক মজা হয়েছিল, ধারণার বাইরে এত টেস্ট হয়েছিল মাশাল্লাহ, বলে বোঝানো যাবে না। আর শুটকি তো যারা খান তারা তো জানেনই, শুটকি রান্না করলেই হিট আর কি, খারাপ লাগার কোনো অপশন নাই, অনেক টেস্ট লাগে যে কোনো শুটকি হোক। অবশ্য আমরা শুটকি পছন্দ করি সেজন্য বললাম, কারণ আমাদের কাছেও ভালো লাগে। আর এই যে রান্না শেষ করে তো চলে আসছি ঘরে। এখন দেখেন আব্দুল্লাহ খেলনা উঠাই আবার নামায়, এরকম করতে করতে আমার সময় মনে করেন যে এক মার্কে চলেই যায়, কিন্তু করতে পারতেছি না সময় মতো। তারপর তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আব্দুল্লাহর বাবা কাজে চলে আসছে, আব্দুল্লাহর সাথে চলে আসবে, কি করার। তারপরে আমরা চলে আসলাম আব্দুল্লাহর বাবার সাথে নিচে, আব্দুল্লাহ খেলাধুলা করবে সেজন্য চলে এসেছি। এই যে দৌড়াদৌড়ি করতেছে আব্দুল্লাহ এখন। একটু নামলে ভালো লাগে ওর কাছে, আর ওর বাবার সাথে আসে, ওর কাছে অনেক ভালো লাগে। ওর বাবাই থাকে নিচে, ও থাকে, ওর কাছে অনেক ভালো লাগে। ও একটু খেলাধুলা করে ঘুরে ঘুরে ওর বাবার কাছে যায়। আবার এখানে মালিকের বান্ধবীরা সবাই ওকে অনেক আদর করে, সেই জন্য আর কি ওর কাছে ভালোই লাগে, খারাপ লাগে না, খুবই আদর করে ওকে। আর ও ডাক দিলে যায়, কথা বলে ওদের সাথে, বলে চাও বলে, আবার বলে কমাস্তাই বেনে আর কি, এই কয়টা শিখছে এখন। ওই যে ওকে যে জিজ্ঞাসা করা হয় সেজন্য ও এইগুলো শিখে গেছে, শিখে যাওয়ার পরে এখন ও এগুলো বলে ওদেরকে দেখলে, বারান্দা থেকে বলে, বাচ্চাদের ডাকে। শনিবার আর রবিবার তো এখানে মা বাবার সাথে বাচ্চারাও আসে, তখন বাচ্চাদের বলে এই চাও 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 বলতে থাকে, কুমাস্তাই বেনে বলতে থাকে। ওরা তো নিচ থেকে শোনে না, তারপর বলে মা ওরা তো আমার কথা কিছুই শোনে না। ওরা শোনে না কেন বলো তো? পাকনা বুড়া একটা। এখনও এই যে নিচ থেকে এসে আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব সেজন্য। আর নিচে না নিলে অবস্থা খুবই খারাপ, কান্নাকাটি করে, সকালে একবার বিকেলে একবার বাবার সাথে যাওয়ার জন্য খুবই ডিস্টার্ব করে। আর ঘুম থেকে উঠে যদি দেখে ওর বাবা নাই বিকেলে, তাহলে তো অবস্থা খুবই খারাপ। সাথে সাথে নিয়ে যেতে হয় আব্দুল্লাহকে, নিচে নিয়ে যেতে হয়, একটু খেলাধুলা করলে আবার নিয়ে আসি বাসায়, কারণ গাড়িগুলো চলে আসে। আর গাড়িগুলো খুব দ্রুতভাবে আর কি স্পিডে ডাল থেকে উপরে ওঠে, তো সেই জন্য একটু ভয়, ও কখন দৌড় দেয় কখন গাড়ি চলে আসবে, একটা ভয় কাজ করে ভিতরে, সেজন্য আর করি না, থাকি না। যখন মোটামুটি কম বেশি গাড়ি আসা শুরু করে দেয় তখন আর থাকি না, চলে আসি বাসায়। এই যে এখন আমার পাশেই আছে কুকিলা, কুকিলা কুকিলা সুরে ডাকে মা মা। এই তো দেখেন রাস্তাঘাট কি সুন্দর। এইটা কিন্তু মোটামুটি অনেক ঢাল, এই জায়গাটা অনেক ঢাল। আমি আব্দুল্লাহকে এখানে আসতে দিই না, একটু ভয় দেখাই যে এখানে আইসো না পড়ে যাবে, তো আব্দুল্লাহ ভয় পাই স্যারকে আসতে চায় না এখানেও। এই যে এটা হচ্ছে সেই বাড়ি আমরা যে বাসায় থাকি। এই যে গেটটা খোলাই রেখেছি, আব্দুল্লাহ বাবা বলে একটু আলো বাতাস যাক, গরমের দিন যেহেতু একটু থাক, খোলা থাক। তারপর তো এই যে আব্দুল্লাহর জন্য এখানে পুডিং বানিয়েছিলাম একটু অল্প করে, তারপরে যে এখন এটা ঢেলে নিব। আমার পুডিংটা না এরকম হয়, ভালোই হয় খেতে, কিন্তু পারফেক্ট হয় না কেন জানি না,
যে পাত্রে বানাই সেটা থেকে উঠে আসে না, তো আমি কেটে কেটে এটা উঠাই নেই। তো কী করার, ফ্রিজে ছিল, এখন নামিয়ে এখন এই যে দেখেন আমি ঢালবো, কিন্তু এটা ছোটে না, কী জন্য ছোটে না আমি নিজেও জানি না। তো যাই হোক, আবদুল্লাহ এইভাবে খেতেই পছন্দ করে, আর যেটা ছোটে সেটা হয়তো একটু নরম বেশি হয়, ওই নরমটা আবার আবদুল্লাহ পছন্দ করতো না আর পছন্দ করেও না। এই যে দেখেন এমনি তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু ছুটে আসে না কি জন্য কে জানে, আমি জানি না। যাই হোক, এই তো সুন্দর হয়েছে, এভাবে খেতেও খুব ভালো। হ্যাঁ, তো তারপরে আবদুল্লাহ বাবা নিয়ে আসছে পিৎজা। এখন আবদুল্লাহ পিৎজা খাবে, আমিও খাবো। শুধু হচ্ছে তন্ন আর সস আর চিজ আর পেঁয়াজ দিয়ে নিয়ে আসছে। এখন পিৎজা খাবে আবদুল্লাহ। দেখেন পিৎজাটা, আবদুল্লাহ বাবা নিচে কাজ করে, আমাদের বাসা উপরে হতে অনেক সুবিধা হয়েছে। এভাবে খাবারের জন্য না, শুধু সব কিছুতে আবদুল্লাহ বিরক্ত করলে ওরা বাবা আসতে পারতো আগে ছোট থাকতে। আবার এখনও আবদুল্লাহ বিরক্ত করলে নিয়ে যাই, আবদুল্লার কাছে তেমন খারাপ লাগে না, বা আমাদের কাছেও নিচে গেলে আর কি খারাপ লাগে না তেমন। আর বাঙালি তো আরও আছে 2 জন। যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।